আল্লাহর একজন মস্ত বড় পয়গম্বর, নাম হলো মুসা কালিমুল্লাহ, নাম শুনছেন? উনি মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। একদিন তুর পর্বতে গিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার যা আছে আপনারটা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আপনি সবই জানেন, সবই জানেন, তারপর আপনি কি বলতেছি আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ বলে, মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে, আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু আপনার মৃত্যু নাই। আল্লাহ বলে, ঠিকই তো তাই রে। মুসা বলতেছে, আল্লাহ আপনি যতই চেষ্টা করেন আপনি মারতে পারবেন কিন্তু মরতে পারবেন না। মরার যে মজা আছে এটা আমি পাবো কিন্তু আপনি পাবেন না। মরার বলে আবার মজা আছে, মরার কি আছে? এটা কি আমার কথা না আল্লাহর? আল্লাহ বলেছেন, দেখেন আয়াতের শাব্দিক অর্থের দিকে খেয়াল করেন, কুল্লু নাফসিন জায়গাতুল মউত। জায়গা শব্দের অর্থ হলো স্বাদ, মজা। তরকারি স্বাদ আছে, গোস্তের স্বাদ আছে, ইলিশ মাছের স্বাদ আছে। জায়গা শব্দের অর্থ কি? স্বাদ। যেরকম কি? তাহলে মৃত্যুর একটা মজা আছে, মজা। আগুনে পুড়ে মরা, অ্যাক্সিডেন্ট হয়ে মরা, স্ট্রোক করে মরা। আপনার বলেন তো এমনি এমনি মরা? এমনি এমনি কেউ মরছে? এমনি এমনি না, সবাই বলবে এ এ এ এ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যখন সন্তানের কাছ থেকে মাকে নিয়ে আসবো, সন্তানের কাছ থেকে বাবাকে নিয়ে আসবো, আবার বাবার কাছ থেকে সন্তানকে নিয়ে আসবো, তখন আমাকে তো সেই রকম গাল দিবে। আল্লাহ বলে, তো গালানোর টাইমই পাবে না। আজকে কেউ আজরাইল কথা কইছে? সব একই কথা বলতে, স্ট্রোক করে মরছে রে, স্ট্রোক করে মারা গেছে। আর আগে একবার স্ট্রোক করছিল হুজুর, সে এবার বাঁচছিল, কিন্তু এবার আর বাঁচল না। আসলে কি স্ট্রোক করে মারা গেছে? আমাদের বাংলাদেশে 3টা রহমান মরছে, 3টা। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। কি নাম জানেন আপনারা? 3টা রহমানের নাম জানেন? একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর, আর একটা জিল্লুর। যদি বাংলাদেশের লোকজনকে বলেন শেখ মুজিবুর রহমান মারছে, জিয়াউর রহমান মারছে, জিল্লুর রহমান মরছে, আপনারা বলেন তো মারা আর মরা এর মধ্যে তফাৎ কি? এই ভাই মরা লাগবে রে, সবাইকে মরা লাগবে, এটা হাহু করেন। মারা আর মরার মধ্যে তফাৎ আছে না? এ ধরে কেন আছে না? নাই। কে মারতেছে? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, খুব খেয়াল করে শুনবেন, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলে, মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয়? মুসা বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হলো মৃত্যু। আল্লাহ বলে, মুসা মানুষ দুনিয়াতে গেলে মরবার চায় না, সেই মৃত্যু তোমার কাছে উত্তম মনে হওয়ার কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ কারণ হলো 3টা। ধরে বলেন কয়টা? 1 নম্বর কারণ হলো না মরলে জান্নাতে যাওয়া যাবে না। এত সুন্দর জান্নাত আপনি বানায় রাখছেন, সে জান্নাতে যদি যাবার চাই, মরা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো রাস্তা। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? ভাই চাই না? এই রমজান মাসে কি দোয়া করছেন? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এ দোয়া পড়েন আপনারা? পড়েন নাই? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এর বাংলা অর্থ হলো, আল্লাহ তোমার কাছে আমরা জান্নাতকে কামনা করি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। এই দোয়াটা যখন করেছেন তাহলে জান্নাতে সবাই যাবেন, নিয়ত আছে না নাই? এখন যদি আল্লাহ বলে, আচ্ছা ঠিক আছে তোমাকে দোয়া কবুল করে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিলাম, যাও, তখন তো আপনারাই বলবেন, আল্লাহ জান্নাত দিলেন ঠিক হলো, যাবো কোন দরজা দিয়ে? মুসা বলেন, আল্লাহ জান্নাতে যাইতে গেলে মরা লাগবে, মরা ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আমি আপনাদের মিছিল করে নেব, এই জানাজা করলেন ভিতরে কোনো আফসোস থাকবে না। আমি যেই বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, আপনার যাদেরকে আল্লাহ জবান দিয়েছে সবাই জবান খুলে বলবেন মরতে চাই। কি বলবেন? পারবেন না? জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছেন না তারা কিন্তু বিপদে পড়বেন। বিপদে পড়ছে ঈসা আলাইহিস সালাম,
কার মধ্যে পড়ছে? এই ঈসা আলাইহিস সালাম কোন জায়গায় পড়ছে? বিপদে। লাইলাতুল মিরাজে নবী যখন সমস্ত নবী রাসূল ইমামতি করলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যে আজকে ইমামতি করলেন বাইতুল মুকাদ্দাসে, যে মুকাদ্দাস এখন ইহুদিরা দখল করতে চায়, ওই ঘরের মধ্যে আমাদের নবী ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি পাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন, জিবরাইল এরা কারা? বলে সমস্ত নবী রাসূল। আল্লাহ রাসূল বললেন, আমি একটু দেখবার চাই। এরকম বিশাল একটা মেম্বর নিয়ে আসা হলো। জিবরাইল বললেন, হুজুর এই মেম্বরে আপনি চড়ে সমস্ত নবী রাসূলকে দেখেন। আল্লাহ রাসূল সবার দিকে তাকায় আছে, সবার চেহারা দিয়ে আলো বের হচ্ছে, আলো। কিন্তু একজন নবীর চেহারা কালো। আমাদের নবী কই কে রে? সব নবীর চেহারা আলো, ওটার আবার কালো কেন? নবী ডাক দিলেন, ভাই আপনার চেহারায় কোনো আলো নাই, কালো, আপনার নাম কি? বলে আমার নাম ঈসা আলাইহিস সালাম। তাহলে সমস্ত নবীর চেহারায় আলো, আপনার চেহারা কালো, কারণ কি? ঈসা বলতেছে সমস্ত নবী রাসূল জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে, কিন্তু আমি জান্নাত থেকে আসতে পারি নাই। নবী বলেন, আপনি জান্নাত থেকে কেন আসতে পারলেন না? ঈসা বলতেছে, এখন পর্যন্ত আমার মৃত্যু হয় নাই, আমি জান্নাতে কেমনে যাব? এখান থেকে প্রমাণ হলো জান্নাতে যাইতে গেলে মরা। এবারে এই সহজ কথাটা আপনার বলবেন না? বলবেন? তাহলে আমি যে বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই, সবাই জবান খুলে বলবেন মরতে চাই। জান্নাতে যাইতে গেলে কি চাই? আল্লাহ, আপনি সব দেখতেছেন। আল্লাহ কে আসতে বলে, কে জোরে বলে, যাই জোরে বলবে তার মৃত্যুটা যেন জান্নাতের জন্যই হয়। আর যারা আস্তে আস্তে ম্যান করে বলবি, ওই কবরে যে যেন পিটন খায় তারপরে জান্নাতে যায়। এইবার দিকে তো গলা খাঁকারে দেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে, জোরসে বলুন। যাকে আপনারা কবরে মাটি দিলেন, ওই আত্মাটা শান্তি পাচ্ছে, যাক রে আমি আসছি, ওরা আসবি রে। কি শুনবার পাচ্ছে না? বুখারী শরীফের হাদিস, সেমাল মাউতা। আপনারা মনে করতেছেন খালি আমরাই শুনি? আমাদের চাইতো মৃত্যু ব্যক্তিরা ভালো শোনে। এই যে মরতে চাই মিছিল করতেছেন, আজকে গোরস্থানী রহুগুলা সব খুশি হয়ে গেছে, যাক রে বাহ। আমরা মনে করছি আমরাই মরে দেওয়া বিপদ পড়ছি রে, ওরাও মরবার চাই। তারপরে মরাই ভালো। মরা ভালো কার জন্যে? যারা জান্নাতে যাবে। আল্লাহ বলে, মুসা মৃত্যুকে মহব্বত করার, পছন্দ করার 2 নম্বর কারণ কি? এই কারণটা আপনাদের একটু গুরুত্ব দিয়ে শোনা লাগবে। মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি অক্ষ করেছি। মনোযোগ দিয়ে শুনছেন? আমরা মরবো কার জন্যে? জোরে কয় না? আল্লাহর জন্যে। কে বাবা মুরব্বী হয় যে পেশাব লাগলো নাকি রে, উঠে হে জোরে যাচ্ছে। হ্যাঁ, আসলে অনেকের এরকম। আপনারা বলেন তো, ঘুমের মধ্যে আপনারা কেউ বিছনাত পেশাব করেন? করছেন কেউ? ছোটকালের কথা আমি বলতেছি। এখন যারা এখানে বসে আছেন, ঘুমের মধ্যে কেউ বিছনায় পেশাব করছেন? কেন করেননি? ঘুম তো 5-6 ঘন্টা পারেন, তো 5-6 ঘন্টা ঘুমের মধ্যে আপনি পেশাব করলেন না বিছনায়, আর ওয়াজের মধ্যে 2 ঘন্টা বসাই আপনার ঘন ঘন পেশাব লাগে। আজকে যারা ওয়াজ শুনতে শুনতে পেশাব করে উঠবি, এরা যেন বিছনার স্বপ্নে পেশাব করে, বইয়ের হাতে তান পিটুন খায়। কি রে, সামান্য 2-1 ঘন্টা জান্নাতের বাগানে কোরআনের মহব্বতে আপনার পেশাব লাগে কেন? আল্লাহ কোরআনে বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শিফা হিসাবে আল্লাহ কোরআন নাজিল করেছে। তা আপনি একটু মহব্বত করে, দায়িত্ব নিয়ে, মনোযোগ দিয়ে যদি কথাগুলো শোনেন, পেশাব লাগবে না। এদিক সেদিক মন দেন কেন? এই যে কবরের যারা গেল, পেশাব করবে, পায়খানা করবে? গোরস্থানের পাশেই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে বসে আছেন, একটু মনোযোগ দিয়ে, বেশি সময় না। আমারও খেয়াল আছে, বেশি রাত ওয়াজ করা যাবে না, ফজরের নামাজ আমাকে আদায় করা লাগবে। জরিগণ ঠিক কিনা? এই জানাজার কারণে একটু দেরি হয়ে গেছে, যার কারণে আপনাদের হয়তো সামান্য একটু রাত হচ্ছে। এখন কয়টা বাজে? রাত 12:30 হয়ে গেছে। আচ্ছা,
এত রাত হইতো এই খেয়ালই করিনি, এখনই শুরু করতে 12:30 বাজে গেল। যাক ভাই, একটু একটু শোনেন মনোযোগ দিয়ে। তাহলে আমরা 2 নম্বর মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার কারণ হলো মরবো কার জন্যে? সবাই বলেন মরা তো লাগবি রে। বইয়ের জন্য মরবেন, প্রেমিকার জন্য মরবেন, নেতার জন্য মরবেন? নেতার জন্য জীবন দেব? শালা পাগলা রে, তুই মরে দেখ, নেতা তোর করে খোঁজ নিবি না। হ্যাঁ, একজন নেতার কথা বলতে পারেন, যেই নেতা হলেন আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। দরুদের মধ্যে আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মানে আমাদের নেতা। ওই নবীর জন্য যদি জীবন দেন, ওই নেতার জন্য যদি জীবন দেন, ওই জীবনটা আল্লাহর জন্যই দেওয়া হবে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। লা ইলাহা ইল্লাল্লাহ, এর সাথে কি আছে? মুহাম্মাদুর। আচ্ছা, এখানে কি ওয়া আছে? ওয়া কলেমের মধ্যে কি ওয়া আছে? ওয়া মানে এবং লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওয়া আছে। তার মানে কি? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। যদি জীবন দিতে চান আল্লাহর জন্য, নবীর জন্য, সেইটা ভিন্ন কথা। রাসূল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি। তুমি যতক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি মহব্বত না করবে। একটু মনোযোগ দিবেন। আমরা মরব আল্লাহর জন্যে, মরব নবীর জন্যে। আল্লাহ আমাদের সকলের মৃত্যুকে কবুল করুক, জোরে কান আমিন। মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা আপনার জন্য অফ করেছি। সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। আপনার বলেন তো, আল্লাহর মুখ আছে না নাই? আল্লাহর হাত আছে না নাই? আল্লাহর চোখ আছে না নাই? আল্লাহর কান আছে না নাই? যখন আল্লাহ বলতেছেন সামিউম বাসির, আমি শ্রবণকারী এবং আমি দর্শনকারী, আমি দেখি এবং শুনি। আপনার বলেন শোনার যন্ত্রের নাম কি? কান। দেখার জিনিসের নাম কি? চোখ। আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, গোটা পৃথিবীর রাজত্ব কর্তৃত্ব আমার হাতের উপরে। তার মানে আল্লাহর হাত আছে না নাই? এ কথা কোন আছে না নাই? আছে। আল্লাহর মুখ আছে, আল্লাহ কথা বলে। আল্লাহর চোখ আছে, আল্লাহ দেখে। মুসা নবী শুনতে পায়, আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা নবী কিন্তু আল্লাহকে দেখতে পায় নাই, কিন্তু শুনতে পেয়েছে। আপনি যদি ঢাকার কোনো বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলেন, বাটন মোবাইলে, ওই বন্ধু মোবাইল করতে করতে যদি কান্দে, আপনি এই বলে দেখারি থেকে বুঝতে পারবেন আমার বন্ধু কাঁদতেছে। যদি বন্ধু হাসে, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে আমার বন্ধু হাসতেছে। আল্লাহর কুদরতি মুখে হাসি ফুটে গেছে। মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে হাসার কারণ হলো, মুসা রে তুমি বড় চালাক। আমার জন্য যারা মরবে, আমার জন্য মৃত্যুকে যারা অক্ষ করে দিবে, আমি আল্লাহ বলতেছি তাদের মৃত্যু নাই, তারা চির অমর হয়ে থাকবে। কত বড় সুন্দর কথা! আল্লাহর জন্যই যারা জীবন দিয়ে, তাদের মৃত্যুই নাই। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কোরআনে বললেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা আল্লাহর জন্য কারা কারা মরবার চান? আল্লাহকে একটু হাত দেখুন। আল্লাহ হাতগুলো দেখো। আল্লাহ কে কে হাত তোলেনি রে? আল্লাহ যারা হাত তোলেনি, আল্লাহ তারকে মৃত্যু তোমার উপর ছেড়ে দিলাম।
কিন্তু যারা তুলেছে আল্লাহ এ হাতগুলো তাদের তোমার জন্য মৃত্যু কবুল করো, জোরে কোন আমিন। হাত নামান। আল্লাহর জন্য যদি মরবার চাই, আল্লাহ যা বলছে এটা মানার দরকার আছে না নাই? কথা কন না কেন? হাত তুলে বললাম আল্লাহ তোমার জন্য মরবার চাই। যেরকম এক স্বামী জমিতে আবাদ করে, হাল চাষ নিয়ে গেছে। হাল চাষ বোঝেন? তাকে গরু দিয়ে হাল বতো, তার নাঙ্গল দিয়ে চাষ করতেছে। বউ আবার বাচ্চা কাচ্চা নাই, তো নিজেই স্বামীরে সকালবেলার খাওয়া পান্তা ভাত, আমাকে এলাকায় সকালের খাওয়া কৃষকের পান্তা ভাত। কি ভাত? 10টা বেজা যায়, 10টা বেজা যায়, পান্তা যায় না। স্বামী কয়েকে হাল বইতে বইতে আমার খিদে লেগে গেল। বউ বাড়িতে কি করতেছে? ওই হাল ছায়া দিয়া প্যান্টি ঘুরাচ্ছে আর আসতেছে যে বাড়ির যা বউ তোকে সাইজ কর্ম। কিন্তু বাড়ির কাছে আইসা দেখে বউ কাঁদতেছে আর বলতেছে, আমার স্বামীকে এত ভালোবাসি, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীকে আমি এত ভালোবাসি রে, স্বামী ছাড়া আমি বাঁচতে পারবো না। স্বামীর রাগ পানি হয়ে গেছে। স্বামী যে পানটি ঘুরাচ্ছে বাড়ির যে মারবি, গান শোনে, আরে আমার বউ আমাকে এত ভালোবাসে। এখন বলে, বিবি রে আর ভালোবাসার গান গাওয়া দরকার নাই, তাড়াতাড়ি আমার সামনে একটু খাবার দাও, পেটে আমার আগুন জ্বলছে। বউ বলতেছে, আমি স্বামীকে এত ভালোবাসি, খাবার দেওয়া আমার ভালো লাগে না। আমি স্বামীকে এত ভালোবাসি, কিন্তু খাবার দেওয়া স্বামীকে ভালো লাগে না। আপনার বলেন তো এই ভালোবাসা দাম আছে? দাম আছে? তাহলে স্বামী দেখতেছে বউ আমাকে এমন ভালোবাসে, আমি হাইলাফান্তি ছাড়া তো উপায় দেখি না। আজকে যারা আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য হাত তুলেছেন, লিমা তাকুলু মালা তাফাইলু, আল্লাহ কোরআনে বলেছেন তোমার কথার সাথে আমলের যদি মিল না পাওয়া যায় তাহলে তুমি টাটকা মুনাফিক। জোরে কন কি মুনাফিক? কথা কন কি মুনাফিক? টাটকা মুনাফিক। এদেরকে কানে খালি বছরান্তর একটা করে মাহফিল করবি আর টাকা আদায় করবি। একটা করে মাহফিল করা, টাকা আদায়, এটা উদ্দেশ্য করা যাবে না। এটা উদ্দেশ্য কি? আমাদেরকে আল্লাহ দুনিয়াতে ইবাদতের উদ্দেশ্যে পাঠাইছে। ধরে কোন কথা ঠিক কেন? কি কথা কন না কেন? অমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের উদ্দেশ্যে তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করা হয়েছে। কিন্তু ইবাদতই যে আমরা সারা জীবন করি, নামাজ পড়ি, রোজা করি, আর চলবে? কোন চলবে? টাকা আদায় এটা একটা প্রয়োজন, কিন্তু উদ্দেশ্য হচ্ছে আজকের মাহফিল দিয়ে গোরস্থানের মাইয়াতকে আল্লাহ যেন জান্নাত দেয়, আর আল্লাহ যাদের জীবিত রাখছে তাদেরকে যেন হেদায়েত দেয়। জোরে কথা কন না কেন? তো উদ্দেশ্য টাকা কালেকশন করা এটা প্রয়োজন, কিন্তু প্রয়োজনকে যদি আপনি উদ্দেশ্য মনে করেন, অন্য কোনো খেয়াল নেই, খালি একটাই খেয়াল টাকা। টাকা দরকার আছে, আছে না নাই? কিন্তু বেশি হলে কিন্তু বিপদ। আল্লাহ কোরআনে বলেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। আমাদের বাংলাদেশে যাদের টাকা বেশি আছে বিপদ কম না বেশি? আচ্ছা হাসরে, হাসরে একদিন আল্লাহ রাসূল বলেন, আবু বকর আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি কত টাকা রোজগার করলে, কত টাকা খরচ করলে, হিসাব দাও। তা আবু বকর বলতে, হুজুর ঠিক আছে হিসাব দিচ্ছি, কারণ এখন না, এখন না, একটু পরে। একটা লোহার পাত আল্লাহ মরুভূমির মধ্যে রাখলেন, আল্লাহ রাসূল রাখলেন, ওই পাতে সূর্যের তাপ পড়ে গরম হয়ে গেল। এখন আবু বকর বলতেছে ওই পাতের উপর চড়ে হিসাব দাও। আবু বকর রাদিয়াল্লাহু হিসাব দিয়ে দিতে একসময় বললো, হুজুর আমার পায়ের তালু জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, আমি তো পুরো হিসাব দিতে পারলাম না। রাসূল বললেন, তাহলে নামো। মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত আয় করছে, কত ব্যয় করছে, এর হিসাব চাইতেছে। একদিন হিসাবই ওর উপর দিবার পারলো না। এখন বলে, ওমর তুমি হিসাব দাও। ওর ভর হিসাব দিতে 4 আনা, 16 আনার 4 আনা দিতে কয়, হুজুর আর পারতেছিল, নামাজ দাও। ওসমানকে বলতে, তুমি হিসাব দাও। ওসমান গুনে 16 আনার 2 আনা হিসাব দিতে কয়, পায়ের তাউলা পুড়ে গেল। আল্লাহ রাসূলকে নামাজ দাও। এখন আলী বলে, আলী তুমি হিসাব দাও। আলী উঠে বলতে, ধর কামাইও নাই, খাওয়াও নাই, কামাইও নাই, খাওয়াও নাই। নবী কয়, নাম রে, কিছু হয় না তো, কামাইও নাই, খাওয়াও নেই, মানে কামাইও করেনি, খায়ও নি। ওর পায়ের তাইলা গরমও লাগে না, সোনার লাগান না গেল। তা আজকে যাদের সম্পদ বেশি আছে, ঠেলা কম না বেশি? এ কথা কোন হিসাব আল্লাহ পাই পাই করে হিসাব নেবে। এই জন্যে সম্পদ রহমত, সম্পদ বিপদ। আমি কমিটির ভাইদেরকে বলবো, গভীর রাত হয়ে গেছে, আমি একটু আজকে একজন মা দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহ নিয়ে কথা বলতেছি, একটু মনোযোগ দিয়ে আপনারাও শোনেন।
আপনারাও শোনেন, সবাইকে হিসাব দেওয়া লাগবে, সবাইকে কবরে 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন ঠিক কিনা? উত্তর যেন আমাদের পক্ষ থেকে আল্লাহ দেয়। এইটা কেমনি দিবে এই বিষয়ে কথাগুলো আপনাদের সামনে বলতেছি। এখন আল্লাহর জন্য জীবন দিবার গেলে আল্লাহর হুকুম আমাদের আমল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহর হুকুম হলো সৎ পথে চলতে হবে, সৎ কথা বলতে হবে। আল্লাহর হুকুম হচ্ছে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। আল্লাহর হুকুম হলো আমাদেরকে হালাল ভক্ষণ করা লাগবে, হারাম স্পর্শ করা যাবে না। আল্লাহর হুকুম হলো মা বোনদের জন্য অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ মেয়েরা, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির তোমরা হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে, পর্দা নিয়ে হবে। ওই জাহিলি যুগের মেয়েদের মতন সাজুগুজু করে রাস্তায় বের হওয়া যাবে না। এই হুকুম কার? আরো জোরে বলেন, হুকুম কার? আমার মায়েরা শোনেন, গভীর রাতে আজকে এই গ্রামের একজন মাকে কবর দেওয়া হলো। তারা জানাজা হলো 11টার সময়। তাহলে 11:30টায় এটা কি প্রথম রাত না গভীর রাত? জোরে কোন, গভীর রাত না প্রথম রাত? আজকের যে মাকে আমরা দাফন করলাম, গভীর রাতে তাকে দাফন করা হলো। গভীর রাত্রে দাফন হয়েছে মা ফাতেমার। দাফনের কাজে কোনো মানুষ তার সঙ্গে ছিল না। একজন ব্যক্তি তাকে কাঁধে করে নিয়ে জান্নাতুল বাকির মধ্যে দাফন করে। আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, ফাতেমার জীবনে কোনো সুখ ছিল না, দুনিয়ার জীবনে এসে শান্তি পায় নাই, কবরের জীবনে তাকে একটু শান্তি দিও আল্লাহ, ফাতেমাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিল, সেই ফাতেমার কবর আর দেখা যায় না। আলী গোটা জান্নাতুল বাকির মধ্যে দৌড়ায় বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোথায় গেল? আল্লাহ ডাক দিল, আলী রে, তুমি যতই দৌড়াও ফাতেমার কবর তুমি দেখতে পাবা না। তুমি নিজেই দাফন করে তোমার কাছ থেকে কবর হারিয়ে গেল। শুনে নাও, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। তাহলে পর্দা মানা কার হুকুম? এটা জীবিত অবস্থায়, মরার পর? আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরে গেলে কয় কাপড় দেয়? হ্যাঁ, আজকে যে দাফন করানো হয়নি, কয় কাপড়? আচ্ছা, মরার পরে যদি মেয়েকে 5 কাপড় দেওয়া হয়, আচ্ছা মেয়ে মানুষের খাট নিয়ে আবার কি দিয়ে ঢাকে? চাদর দিয়ে ঢাকে না? তো 5 কাপড় দেওয়ার পরেও আবার খাট নিয়ে কেন ঢাকলেন? কথা কয় না। পর্দা। তার মানে বোঝা গেল মেয়ে মানুষের শুধু 5 কাপড় দিয়ে হয় না, তার লাশটা পর্যন্ত ঢাকা থাকা লাগে পর্দা। তো মরার পরে যদি এত পর্দা করা লাগে, বাঁচা অবস্থায় পর্দা কম না বেশি? মরার পরে শয়তানি নিয়ত করে কেউ তাকায়? এ কথা কন না কেন? একটা মহিলা মারা গেলে তার ভিতরে শয়তানি নিয়তে কেউ তাকায়? তো কেউ শয়তানি নিয়তে তাকাবে না। ওই সময় যদি 5 কাপড় দিয়া লাশটা চাদর দিয়ে ঢাকা রাখা লাগে, আর জীবিত অবস্থায় যুবতী মেয়েদেরকে সবাই শয়তানি চোখে তাকায়, ওই সময় মেয়েদেরকে কয়টা কাপড় পরা লাগবে? ইসলামে এই নিয়ম আছে না নাই? জোরে কোন আছে না? কথা বল না কেন? কার হুকুম? আমি মা বোনদের জন্য বলতেছি, আপনাদের আল্লাহর হুকুম, পর্দা যদি ঠিক মতো আমল না করেন, 5 কাপড় না 50 কাপড় দিয়েও যদি কবরে নামানো হয়, কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমলের সম্পর্ক জীবিত অবস্থায়, মরার পরে আমলের সম্পর্ক কার সাথে? জীবিত অবস্থায় আল্লাহর সাথে। আমার মায়েদের কথা বলে এখন ওই যুবকদের বলবো, বাজান, আল্লাহর জন্য যারা জীবন দেব, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহর জন্য জীবন দেওয়া মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করা লাগবে। যেমন ফিলিস্তিনের মুসলমান আল্লাহর জন্য জীবন দিচ্ছে। আল্লাহর জন্য জীবন যারা দিবে তাদের মৃত্যু হবে না। আল্লাহর জীবন দেওয়া আল্লাহ থেকে চিরস্থায়ী অমরত্ব দান করে দিবে। আল্লাহ বলে, মুসা, মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ কি? মুসা বলতেছে, আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ, এটা বলি শেষ রে ভাই, এটা বলি না, এটা বলি ইন্না লিল্লাহির ওয়াজ শেষ। একটু মনোযোগ দেন। আমি একটা গান গাইতো, দেখেন বুঝতে পারেন নাকি? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। যিনি যে মাইয়াত মারা গেল, তার সন্তান আছে না নাই?
স্বামী আছে না নাই? তারা হয়তো বাপ মাও থাকতে পারে। বাপ মা আছে জীবিত না মারা গেছে? যাই হোক, বাপ মা মারা গেছে, তার সন্তান আছে, স্বামী আছে, ভাই আছে, আছে না নাই? আপনারা বলেন তো, সাথে কে গেছে? চলতে পথে। দেখেন মুসা আলাইহিস সালাম মৃত্যুকে পছন্দ করার 3 নম্বর কারণ বলতেছে। কারণ বলার আগে একটা গান গাইলাম একটু বোঝার জন্য, সহজ করার জন্য। চলতে পথে আমরা কয়দিন? এ ভাই, দুনিয়ার জীবন কিন্তু আখেরাতের তুলনায় 2 দিনের বেশি না। মাস্তানি মারতেছেন কি হনুরে, কিছুই না। যাবার কালে একজন আরো দেখা না পাইলাম, সহায় সম্পত্তি সব থুয়ে আজকে অন্ধকার কবরে চলে গেছে। তার হয়তো কানের দুল, নাকের ফুল, অনেক সোনা দানা টাকা পয়সা থাকতে পারে, কিন্তু কিছুই নিয়ে যাওয়ার পারে নাই। খালি হাতে ফকির হয়ে অন্ধকার কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? এখন গানটা খেয়াল করেন, কিন্তু যেদিন ডাক পড়িবে, জানি না তো এই জন্য বলা হচ্ছে কিন্তু যেদিন ডাক পড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। যে কোনো সময় আমাদের ডাক পড়বে। ঠিক কিনা বলেন? এখানে বলা হচ্ছে কিন্তু যেদিন মানে কোন দিন? তারিখ নাই। তাহলে তারিখবিহীন মৃত্যুর তারিখ, জানাবিহীন মৃত্যুর তারিখ যদি আমাদের সকলের সামনে না পিছনে? জোরে বলেন ভাই, সামনে না পিছনে? সামনে, পিছনে না। মৃত্যুকে পিছনে ফেলে কেউ সামনে যাওয়ার ক্ষমতা কারো নাই। তাহলে সবার সামনে মৃত্যু আছে, যে কোনো সময় মৃত্যু হবে। আজকে গোরস্থান এবং মসজিদ এই দুইটার উন্নয়ন জন্য মাহফিল। আমি আপনাদের বলবো, এই বলিদা ঘাটির যারা আছেন তারা তো দিবেনই, আর বাহিরে যারা আছেন তাদের কাছে একটু রুমাল গামছা যাবে। আল্লাহর হস্তে আপনারা দান করবেন ভাই, আল্লাহর হস্তে মনে করবেন এটাই আপনার কবরের একটা পাথেয় হয়ে যাবে। এইটাই আপনার কবরে আপনার জন্য একটা পাথেয় হবে। কিন্তু যেদিন ডাক পাড়িবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। আজকে যে দানটা আপনাদের কবরের যেন পাথেয় হয়ে যায়। এই মাহফিল কমিটির সভাপতি থেকে শুরু করে গোরস্থানের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার যারা আছেন সবাইকে বলবো, আল্লাহর হস্তে এই যে মাইয়াতকে নিয়ে টেনশন করেছে। আমি বাজে মধ্যে জিজ্ঞাসা করলাম মাহফিলের খবর কি? বলে হুজুর, যেখানে মারা গেছে ওখানেই লোকজন বেশি, মাহফিলে নাই। এই একটা টেনশন করতে করতে আপনাকে রাত আজকে চলে গেছে। অনেক সময় এখনো যারা দান করেননি, দান করতে পারেন নাই, সময় পান না, আমি তাদেরকে বলবো মোনাজাতের আগে যে যা পারবেন আল্লাহর হস্তে, কবরের আল্লাহর হস্তে দান করবেন। বিশ্বাস করবেন আপনার দানটাই আপনার কাজে আসবে। যেগুলো রেখে চলে গেছে আজকে যে মা কবরে, কোনো কাজে আসবে না। আর যেইটা দান করবেন ওইটাই আপনার জান্নাতের পাথেয় হবে। আসেন, আল্লাহর কোন বান্দা এই গোরস্থানের কি লাগবে, মসজিদের কি লাগবে আপনারাই ভালো জানেন। এই জন্য জোর করে না চাইয়া খুশি মনে আল্লাহর হস্তে, মাশাআল্লাহ, কি নাম বাপ জানেন? হাফিজুর রহমান। আল্লাহ প্রথম বসে সুন্দরভাবে বক্তার কথাগুলো শুনে সর্বপ্রথম 1000 টাকা নগদে করছে দান। আল্লাহ হাফিজুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, আল্লাহ দানের ওসিলায় বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। কি নাম বাজানের? হ্যাঁ, ফরদু নাম হলো না, ফরিদুল। কি ভাই, ফরিদুল ইসলাম নাকি? ফরিদুল ইসলাম। আল্লাহ 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন। আল্লাহুম্মা আমিন। ভাইজান, যারা নগদে না পারেন বাকি ধান দেন। 1 মণ 2 মণ ধান। বিল হলো ধানের গোলা। এই মাসটা হলো বৈশাখ মাস। জমিতে ধানের অবস্থা কিরকম? কাটাকাটি শুরু হয়েছে নাকি? আপনাকে কাটাকাটি কি শুরু হয়েছে? শুরু হয়নি, হবে তো। তো এখনো কি বৈশাখ মাসে কোনো বৃষ্টি ঝড় হয়েছে? শিলা পাথর হয়েছে? সদকা তো তারুদ্দুল বালা। দান সদকা করলে আসমানি বালা, জমিনি বালা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে। এটা আমার কথা না, কথা হলো রাসূলের। ও তাজিদু ফিল উমর। দান সদকা করার কারণে আল্লাহ তার হায়াতকে বৃদ্ধি করে দিবে। মরা তো লাগবেই, দুনিয়াতে হয়তো কিছুদিন থাকবো, সেটা সুন্দরভাবে সুস্থতার সাথে আল্লাহ নেক হায়াত দান করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। 1 মণ 2 মণ করে ধান দেন, দেন, সবাই দেন। দানের ব্যাপারে গড়িমসি করা হয় না। দান হচ্ছে জান্নাতের নিয়ামত। রাসূল বলেছেন সখী হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসেন, আসেন আল্লাহর বান্দারা আসেন। বিশেষ করে মাহফিল কমিটির লোকের আপনারা আগে আসেন। আমার জামাই তো আদায় করছে, এগুলোকে আদায় শেষ। সভাপতিকে
তবে তো বলতেছি তো, সেটা দেওয়া লাগবে না। আরে লেখেন, উনি সকালে দিবে 2000 টাকা। কে কার নামে কোন লেখেন? কি মোটর সাইকেল একটা চাবি হেরে গেছে, মোটর সাইকেল হারায়নি, চাবি হারাচ্ছে। কেউ যদি চাবিটা পান দয়া করে এখানে বুঝাই দিবেন ইনশাআল্লাহ। আব্দুল হামিদ 1 মণ ধান আল্লাহ রাস্তায় দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আরিফুল ইসলাম আরিফ সাং মির্জাপুর 1000 টাকা দান করেছে। আরিফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ইউনুস আলী হরিণা গ্রামের 10,000 টাকা। ইউনুস আলী কে হয় আপনাকে? 10,000 টাকা দিল, দিবে তো দিবে। আচ্ছা, লিল্লাহি তাকবীর। ইউনুস আলী 10,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। রেজাউল হক হরিণা গ্রাম থেকে 20,000 টাকা। কেবল এটা সত্যি? রেজাউল হক গ্রাম হরিণা 20,000 টাকা দিবি? প্রতি বছরে দেয়, মাশাআল্লাহ। আমি মনে করতেছি না না, একটু দেখতে কেমন লাগে, গ্রামের লোক না। হরিণা তো পার্শ্ববর্তী গ্রাম, হরিণা আমি আগে আসতাম বারবার। আর রেজাউল হক আল্লাহ 20,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেকাশা পড়া করেন। রওশন আলী কলম গ্রামের নগদ 1000 টাকা দান করেছে। রওশন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আনিসুর রহমান 20,000 টাকা ধরে বলেন মারহাবা। এর বাড়ি কুটি? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। মাহফিলের সার্বিক দায়িত্ব আনিসুর রহমান 20,000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল কাদের মির্জাপুর থেকে 1 মণ ধান দান করছে, আল্লাহ কবুল করেন। তোরাব মেম্বার কলম গ্রাম থেকে নগদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। নাম হলো ফকরম আলী, কলম গ্রাম থেকে 500 টাকা নগদ দান করেছে, আল্লাহ কবুল করেন। কাজল মাস্টার 1000 টাকা দান করেছে কলম গ্রাম, আল্লাহ নগদে দানকে আল্লাহ আপনি কবুল করেন। আব্দুল লতিফ ফেলাল মাস্টার 10 বস্তা সিমেন্ট দান করেছে। সিমেন্ট কি দরকার? মসজিদ দরকার, মসজিদের জন্য 10 বস্তা সিমেন্ট দান করেছে। সামারি গ্রামের আব্দুল লতিফ, আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোনটা? আপন ভাই, সামারি বাড়ি? ও সামারি থাকে। মুজিব ইসলাম জুয়েল, সজীব ইসলাম জুয়েল উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নগদ 2000 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ইউসুফ পরামানিক দেবত্তর গায়ে 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন। সাইদুল ইসলাম 2000 টাকা। বাবার নাম সাদেক, দোয়া চাইছে, বাবার জন্য দোয়া চায়, মারা গেছে বাবা। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। আব্দুল মান্নান 20 কেজি রসুন দান করেছে, আব্দুল মান্নানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো মহিরুল ইসলাম ফরহাদ জামাই, এই গ্রামের জামাই। বাকি 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সাকিব 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। খায়রুল ইসলাম, তাই না, এই জামাই 2000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মা বোনদের কাছে যাবেন, আমার মা বোন আল্লাহর রাস্তায় দান করবেন। ইসলামের সর্বপ্রথম মেয়েরাই বেশি দান করেছে, যার দানে ইসলাম পরিপূর্ণ রূপ নিয়েছে, তার নাম হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি দান করছে মা খাদিজা ইসলামের জন্য। আল্লাহ কামাল হোসেন 5,000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ কামাল হোসেনের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সম্পদ কিন্তু থাকার জিনিস না, যেভাবে খরচ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। দিয়ে আল্লাহ বোঝে মন কায়রা নিতে কতক্ষণ, এজন্য সবাই দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ আলহাজ শমশের আলী নগদ 500 টাকা, বাকি 500 টাকা, মোট 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ভাইজান, আপনাকে ভিতরে গামছাতে আদায় করে কেউ নাই? করছে? আদায় করছে? ও, আপনারা এই ভিতর থেকে ওঠেন,
এনাকে হয়তো 10, 20, 50, 100 টাকা দিবে, অনেকে আসে না, উপর আসে না, শরম করে। অনেকে দান করতে শরম করে, ওদের কাছে গামছা গেলে ওরা পকেট থেকে বের করে দেয়, এমন ভাবে দেয় কেউ যেন বুঝবার না পারে। এই জন্যে অনেকেই চায় না যে টেজে এসে দেই, আবার দ্বিতীয় শরম পায় অল্প দান কেমনে আসে। এই জন্যে আপনারা একটু তাদের কাছে যান, বিশেষ করে মা বোনদের বসার ব্যবস্থা যদি করে থাকেন ওখানে একটু যাবেন। আমার মায়েরা, ফাতেমার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, খাদিজার সঙ্গে আল্লাহ যেন কবুল করে, মায়েশার সঙ্গে আল্লাহ যেন কবুল করে। আমার মায়েদের বাবা মাজাদের কবরের কাছে বাপ মার মন হলো অত্যন্ত নরম। আনোয়ারা আল্লাহ 500 টাকা দান করছে, আনোয়ারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাকে কমিটি সবাই দিশাই দেয়, আপনাকে সবাই দিশা যা, আলহামদুলিল্লাহ। দিয়া যদি থাকে আল্লাহ, আইয়ুব সর্দার মির্জাপুরে 1 মণ ধান, আয়ুব সর্দারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। নাম হলো হযরত আলী বলিদাঘাট, 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। ওমর আলী 1000 টাকা 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করেন না। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোজাহার সরকার বলিদাঘাটি 1 মণ ধান দান করেছে, আল্লাহ মোজাহার সরকারের দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাজেদা 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো আব্দুল মান্নান, 500 টাকা বাকি দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এগুলোর কিন্তু গ্রামের নামও নাই, বাপের নামও নাই, খালি চিনেন আপনার আব্দুল মান্নান, চিনেন? ও, এটাই গ্রামের নাম, চিনেন তো? আচ্ছা, আপনাদের জন্য কিন্তু তাবারকের ব্যবস্থা আছে, এই তাবারক পার্টিরা নিয়ে আসো। হ্যাঁ, জনগণ মনে করতেছে খালি খালি ওয়াজ। হ্যাঁ, তাবারকের ব্যবস্থা আছে, যতই মানুষ মারা যাক তারপরে এদের মনের মধ্যে এত কষ্ট নাই যে আপনাদেরকে খালি খালি ফেরত দেবে। বলতে তো পারে ভাই আজকে একটা মা মারা গেছে এই জন্য তাবারকের ব্যবস্থা করা যায়নি। ভাই না, খাসি দিয়া তাবারক, খাসি দিয়া। হ্যাঁ, মাশাআল্লাহ। না, মোনাজাতের মধ্যে অনেক দিন, মোনাজাতে পরে আপনারা একটু সাইজে বসবেন, আমার আদায়ের ভিতর দিয়াই। আল্লাহ তোমার একজন বান্দা জব্বার নগদে 500 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মোহাম্মদ সিরাজ হরিনা 10 কেজি ধান দান করেছে, আল্লাহ সিরাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নাম হলো মোহাম্মদ নাফিল, 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। নজিবরের ভাগ্নে 500 টাকা দান করছে, আল্লাহ দান কবুল করেন। এগুলো সব বাকি না, নগদ। বাকিটা লিখবেন, নগদটাও লিখবেন, তাহলে আপনাকে আদায় করতে সুবিধা হবে। হ্যাঁ, সিমেন্ট যারা দেবেন, সিমেন্ট লাগবে। যদি মনে করেন যে আল্লাহর ঘরের জন্য সিমেন্ট দেব, আল্লাহর ঘর দুনিয়াতে যে তৈরি করে আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। মা বোনদের মধ্যে যাবেন আদায় করতে, আমার মায়েরাও দান করবে। আগামী জুমার দিনে জুমার নামাজে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদের মধ্যে পা দেবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছেন? হ্যাঁ, যে জিবরাইল দেখলো দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছে? 1 আনা। আর 16 আনা জান্নাত বান্দারা দেখবে কেমনে? ফেরেশতা জিবরাইল মনের মধ্যে প্রশ্ন, 600 ফাঁকা দেউরাল দিয়ে 1 বছরে যদি 1 আনা দেখি তাহলে 16 আনা জান্নাতে হেঁটে হেঁটে বান্দারা কেমনে দেখবে? এই নিয়ে তার মনের মধ্যে যখন দ্বন্দ্ব, আল্লাহ কয় জিবরাইল কেমনে দেখবে যদি জানবার চাও, আগামী জুমার দিনে আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে তাকে জিজ্ঞাসা করলেই জানতে পারবে এত বড় জান্নাত আল্লাহর বান্দারা কেমনে দেখবে। ভুলে গেছেন? আমাকে জান্নাত আছে না নাই? ছোট না বড়? কত বড়? হ্যাঁ, ভাইজান সেই জান্নাতের মালিক হবেন। আপনার মনে করতেছে হেলিকপ্টার নাই, লাগবে না, রকেট লাগবে না, বিমান লাগবে না। আল্লাহ তাআলা একটা শক্তিশালী, জালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম। যখন বললেন আমার হুদহুদ পাখি কোথায়, বহু ঘটনা, সুলাইমানের ঘটনা, আমি ঘটনা বলতেছি না। একসময় সুলাইমান নবী বললেন, হাজার হাজার মাইল দূরে বিলকিস রানীর সিংহাসন আমার রাজদরবারে কে হাজির করে দিবা? কোরআন শরীফের মধ্যে বলেছেন কালাই ফ্রিতু মিনাল জিন,
ইফরিত নামে একজন জিন বলল, জাহাপনা আপনি যদি চান বিলকিস রানীর সিংহাসন আপনার দরবারে হাজির হবে। সুলাইমান নবী বলেন কত সময় লাগবে? বলে বেশি সময় লাগবে না, আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, এরই মধ্যেই বিলকিস রানীর সিংহাসন হাজার হাজার মাইল দূর থেকে আপনার সামনে হাজির হবে। সুলাইমান নবী চমকে গিয়ে বললেন, এত তাড়াতাড়ি হাজার হাজার মাইল দূরে সিংহাসনে হাজির হবে? সমস্ত মানুষ যখন জিনের প্রশংসা করতেছে আল্লাহ জিনকে কত শক্তি দিল, এমন সময় মানুষের মধ্যে একজন আসাব ইবনে বারখিয়া, সে বলল, উঠতে বসতে তো অনেক সময়, ওগো নবী খালি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর পূর্বেই বিলকিস রানীর সিংহাসন আপনার সামনে হাজির হয়ে যাবে। ধরে কারণ সুবহানাল্লাহ। সুলাইমান নবী বললেন, আসাব ইবনে বারখিয়া এত বড় ক্ষমতা তুমি কেমনে পাইলে? বলে আমি পাইনি, আল্লাহ আমাকে দিছে। ধরে কারণ সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ আয়াত নাযিল করে বললেন, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। হযরত বেলাল যখন জুমার নামাজের আজান দেয়, ফরহাদ আলী 5 বস্তা সিমেন্ট দান করেছে, ফরহাদ আলীর দানকে আল্লাহ আপনি কবুল করেন। মাহবুব রহমান 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। মিঠু 2 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। শাহজাহান হরিণ 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। আব্দুল খালেক 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। যারা নিয়ত করে দান করছে আল্লাহ সকলের নিয়ত নিকাশাকে আপনি কবুল করেন। হযরত বেলাল যখন জুমার নামাজ আজান দেয়, ফেরেশতা জিবরাইল দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় মসজিদের দরজার পাশে লুকা আছে। কে সর্বপ্রথম পা দেয়? আল্লাহর ঘর মসজিদ নববীতে। ধরে কোন সুবহানাল্লাহ। কোন সাহাবীর চেহারায়? দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল দরজার ফাঁকে লুকায় আছে। সর্বপ্রথম যেই বান্দা হযরত বেলাল আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে পা দিল, তার নাম হলো আবু বকর সিদ্দিক। দাহিয়াতুল কালবির চেহারা। জিবরাইল বলেন, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? আবু বকর রাদিয়াল্লাহু বললেন, আমি আল্লাহর ঘরে আসি ফেরেশতা পাওয়ার জন্য না, জিবরাইল খোদার জন্য না, আমি আমার আল্লাহ পাওয়ার আশায়। ধরে কোন সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালবি সাহাবীর চেহারায় জিবরাইল বলতেছে, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল কোন জায়গায়? আবু বকর বলতেছে, তুই কি মনে করিস আমি ফেরেশতা খুঁজবে আসি? আমি আসি আল্লাহর খোঁজে। দাহিয়াতুল কালবির চেহারায় যখন আবার বললেন, আবু বকর ভাই আপনি কি বলতে পারবেন এই মুহূর্তে জিবরাইল কোন জায়গায়? সঙ্গে সঙ্গে আবু বকরকে চমক দিয়ে উঠলেন, চমকে উঠলেন। একই কথা 2 বার আবু বকরের সামনে কেউ বলে না। রাসূল বলেছেন, আমার আবু বকরের মতন সভ্য ভদ্র নম্র সাহাবী এমন ভালো মানুষ কিয়ামত পর্যন্ত আর হবে না। জোরে কর না সুবহানাল্লাহ। একই কথা কয়বার কছে? সঙ্গে সঙ্গে আবু বকর চুম করে বলতেছে, চোখ বন্ধ করে মুচকি মুচকি হাসতেছে। জিবরাইল বলে, চোখ বন্ধ করে হাসেন কেন? বলে, তুই না জিবরাইল। জিবরাইল চমকে বলল, আমি জিবরাইল। কেমনে বুঝলেন? আবু বকর বলে, চোখ বন্ধ করে 7 আসমান খুঁজে দেখলাম জিবরাইল নাই। চোখ বন্ধ করে তাহা তো সারা 7টা জমিন খুঁজে দেখলাম জিবরাইল নাই। ডানে দেখলাম, বামে দেখলাম, পিছনে দেখলাম, জিবরাইল নাই। তুই আল্লাহর ফেরেশতা জিবরাইল। সঙ্গে সঙ্গে জিবরাইল আল্লাহু আকবার। আল্লাহ বলে, জিবরাইল তাকবীর দিলা কেন? জিবরাইল বলতেছে, আল্লাহ চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে 7 আসমান 7 জমিন যে খুঁজে পায় তার জন্য জান্নাত দেখা কোনো ব্যাপার না। জোরে কর না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিছে, ফেরেশতাকে দেয়নি। আল ইনসানু আশরাফুল মখলুকাত। সন্তানের মা, আব্দুল মান্নানের মা 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। মুস্তাকিম 500 টাকা দোয়া আছে। সানোয়ারের স্ত্রী 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন। মুস্তাকিম 500 টাকা দোয়া চাইছে, আল্লাহ কবুল করেন। নাম হলো রাশেদ, একজন মা আমার 1 বস্তা সিমেন্ট দান করছে। ফয়সাল 1 বস্তা সিমেন্ট দান করছে, আল্লাহ কবুল করেন। জসিম আলী 1000 টাকা বাকিতে দান করেছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। সবাই একটু সাইজে বসেন, ইস্তেগফার পড়ো। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভাইজান আপনাদের সিংড়াতে কিছু কিছু মাহফিলে মোনাজাতের আগে তবরক দেয় আমি আজকে বলতেছি মোনাজাতের দাম বেশি না তবরকের দাম বেশি আবার অনেক সময় মোনাজাত চলাকালীন তবরক দেয় আমরা যখন হাত তুলি খুব খেয়াল করবেন আমরা কিন্তু জাত তার কাছে হাত তুলি না আমরা হাত পাতাইছি কার কাছে আপনারা বলেন তো তার সব কিছু দেওয়ার ক্ষমতা আছে না নাই ওই সময় এক টোপলা পোলা যখন দিল আপনার মন যদি আল্লাহর দিকে না থাকে পোলার দিকে যায় তখন মোনাজাত কবুল হবে এখন হবে মোনাজাত হলো সবচাইতে দামি গুরুত্বপূর্ণ ইবাদত আর দোয়া মুখল ইবাদাহ দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মাথা আপনার যে হাত তোলে মোনাজাত করে কি তুই মুই একটা জিনিস কার কাছে হাত তুলছেন এইটা খেয়াল করবেন আর এরই মধ্যে তবারক দিলে যে ওইদিকে মন যায় কি হবে এই জন্যে মোনাজাতের পরে আপনাকে হইচই করবেন একজন কি 2 টোপলা নেবেন 1 টোপলা করে নেবেন তার মধ্যে তাবার রুখ মানে কি বরকতের খাবার মানুষ মারা গেলে কি বলতে হবে দয়া করে জানাবেন মানুষ মারা গেলে কি বলতে হবে যেটা বলতেছেন সেটাই বলবে আবার নতুন করে কি বলে ফেতনা শুরু করবেন না আমি বললাম এটা কি শুধু মানুষ মরার আয়াত এটাই এতক্ষণ ধরে আপনি কি বুঝলেন এটা হলো বিপদ আপদ এটা ডাইরেক্ট ইজা মানে কি যখন আসাবাত হুম মুসিবা তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইন্না লিল্লাহ এখনো যদি আপনারা বলেন যে মানুষ মরে গেলে পড়া মানুষ মরে গেলে কি বলবেন মানুষ মরে গেলে সবচাইতে খেয়াল করা লাগবে আমাকেও মরা লাগবে জোরে কথা কোন আমাকেও মরা লাগবে হ্যাঁ মরে গেলে কি পড়া লাগবে যেটা পড়তেছেন তার অর্থ জানেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কার কাছ থেকে আমরা এসেছি আবার যাবো কার কাছে কেমনে যাব যখন এসেছি আমাদের কোনো পাপ আছে যখন মায়ের পেট থেকে দুনিয়ার উদরে আসলাম আপনার বলেন তো আমাদের কোনো পাপ আছে কোনো পাপ ছিল তাহলে দুনিয়া থেকে যখন কবরের উদরে যাব আমাদের জন্য কোনো পাপ না থাকে সমস্ত পাপকে মাপ নিয়ে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয় সবাই বলে আমিন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখানে অনেকে দান করতেছেন আর দানের কথা বলার দরকার নেই খাসি জালালউদ্দিন সভাপতি অত্র মাহফিল উনি একটা খাসি দান করছে আজকেই করছে দান আচ্ছা আচ্ছা দান করে দিছে আর কি সেটা পাকও হয়ে গেছে মাশাআল্লাহ সভাপতি সাহেব স্ত্রী মারা গেল উনি উনি অনেক দেখলাম না আসেন এখানে চান্স থাকলে আবার বিয়ে করবেন অসুবিধা নেই না যদি চান্স থাকে আর যদি না থাকে করবেন না ধৈর্য ধারণ করবেন একাব্বর সূর্যপুর থেকে উনি 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন আসাদুল সূর্যপুর বাকি 500 টাকা দান করছে আল্লাহ দান কবুল করেন আল্লাহ যাদের নাম বললাম না সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন সকলে বলে আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি যারা বাহিরে আছেন আপনারা তো মুসলমানের মধ্যেই ভিতরে আসেন ওই দরজার উপর থাকে কি হবে ভিতরে আসেন সবাই ভিতরে আসেন আর যারা তাবারক দিবেন আপনারা তাবারক নিয়ে ভিতরে আসেন যারা তাবারক নেবে হইচই করবে না 1 টোপলার বেশি 2 টোপলার নেবেও না আপনার যদি দেন বেশি করে তাহলে নিবে তাছাড়া নিবে না এরকম অধৈর্য বেশি নেওয়ার মানুষ আজকের মাহফিলে কেউ নেই তার মধ্যে আমাদের আল্লাহর একজন বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমাদের যাওয়া লাগবে খামাখা কিসের দুনিয়া মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আয় আল্লাহ তাআলা মাগরিবের নামাজের পর থেকে রাত 1টা পার হয়ে গেছে দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজায় নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো আল্লাহ
এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দুটো বিচ্ছুতি ভুল হয়ে গেলে মাফ করে হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের দাদুর বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের কারো সন্তান, কারো দাদা দাদি, এমনকি আজকে একজনের বিবি, একজনের মা দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নতুন কবর দেওয়া হলো বলে দাঁড়িয়ে স্থানে আল্লাহ আমার সে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ, আল্লাহ তাদের আয়োজনকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও। নগদে বাকিতে আজকে অনেক টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ কেউ 10টা টাকা হলেও তো দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করো, যারা জীবন দিয়েছে শাহাদতের মর্যাদা দান করো, আহত অবস্থায় যারা হাসপাতালে আছে তাদেরকে সুস্থতার নিয়ামত দান করো। আমরা যারা হাত তুলেছি আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছি সকলের নেক নিয়ত দিক আশাকে তুমি কবুল করো। পর্দার অন্তরালে আমার মা বোনেরা বসে বসে আলোচনা শুনতেছে আল্লাহ তাদের সকলকে পর্দানিশি কবুল করো আল্লাহ। যারা তবারক দেবেন হইচই করেন না, এরা মনে করতেছে আল্লাহ আমাকে তবারক পাক করার জন্য দুনিয়া পাঠাছে আর এই তবারক বাঁটার জন্য পাঠাছে, ওরকে চাল চরিত্র দেখে তাই মনে হয় নাকি কম। আরে একটা মোনাজাতের মধ্যে সামিল হওয়ার মতন ভাগ্য যাদের হলো না, হইচই করতে করতে জীবন গেল, মরেও যাবো এই অবস্থায়। আল্লাহ যারা কষ্ট করে মেহনত করে তাবারক পাক করে জনগণকে খাওয়াতে চায় আল্লাহ তাদের সকলকেই তুমি মাফ করে দাও আল্লাহ। শালীনতা বজায় রেখে সবাই তাবারক নেবেন এই বিশ্বাসে সকলে জবান খোলে মৃত্যুর সময় যেন আল্লাহ কবুল করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা